হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ভাই আর বোন মিলে কি সুন্দর একটা ঘর বানিয়েছে। এদের ঘর বানানো দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমরা এরকম ঘর বানিয়ে খেলতাম না। আমরা খেলতাম কি, পুতুল পুতুল খেলতাম। মা মাটির পুতুল বানিয়ে দিত আমাদের যখন পড়াশুনো বা কোনো কাজকর্ম থাকতো না। তখন আমরা ঘরে ঢুকিয়ে ঘরটাকে পুতুলের ঘর বানিয়ে পুতুল পুতুল খেলতাম। তো সেটাই মনে পড়ে যাচ্ছে। আর যাদের ভাই বোনও আছে তারা তো এইভাবে খেলবেই, কেননা দাদা বানিয়ে দেবে ঘর আর বোনও ওখানে গিয়ে খেলবে। তো সেরকমই ওরা ভাই বোন খেলছিল। তো সেটা দেখে খুব ভালো লাগলো। আর আমার মেয়েও এখানে নতুন জামা পরে খেলা করছিল। তারপরে একটা জিনিস দেখলাম, যে পুকুরে মাছ মারা হচ্ছে। তো চলো, অনেক দিন অনেক কথা জমে আছে, সেগুলো গল্প করি। এই পুকুরটা তো দেখেইছো, জঙ্গল হয়ে পড়েছিল। তো কি ছিল না এই পুকুরের মধ্যে, একদম পুরো জঙ্গলে। মনে হচ্ছিল যে কয়েকদিনের মধ্যে এই পুকুরটা মাঠ হয়ে যাবে। মাছ চাষ তো দূরের কথা, এখানে মাঠ মানে ফুটবল খেলবো আমরা, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। কিন্তু পুকুরটা হচ্ছে আমাদের গোষ্ঠীর, সবারই ভাগ আছে এই পুকুরে। তো সবাই মিলে ডিসিশন নিয়েছে যে পুকুরটাকে কারো হাতে দেবে। তো দুইজন মিলে এই পুকুরটাকে নিয়ে পরিষ্কার করে দেখো মাছ ছেড়েছে। তো মাছটা কতটা বড় হয়েছে দেখার জন্য মাছ ধরছে সবাই। তো এটা দেখে আমার এতটা ভালো লাগলো যে মাছ না খেতে পারি, যদি দেয় তবু তাহলে খেতে পারবো, তাছাড়া তো খেতে পারবো না। মাছ না খেতে পারি, কিন্তু পরিষ্কার পুকুর দেখে একদম মন ভালো হয়ে যাচ্ছে। আবার একদিক থেকে এই পুকুরটাতে কি না পদ্ম ফুলে ভরা ছিল, তো পদ্ম ফুলগুলো দেখতে পাবো না, সেটার জন্য আমার মনও খারাপ হচ্ছে। কিন্তু না, পুকুরের জলটা তো সবাই ব্যবহার করতে পারবে, সেটা ভেবে আবার খুব ভালো লাগছে। তো এই পুকুর নিয়ে অনেক কাহিনী আছে, সেটা বলি। যখন দাদু বেঁচে ছিল তখন তো পুকুরে অনেক বড় বড় মাছ চাষ হতো। বলতে গেলে এই পুকুরের ভাগটা আমাদের বেশি আছে। তো যখন ভোরবেলা মাছ ধরা হতো, ভোরবেলা মাছ ধরে হাটে নিয়ে যেতে হবে, তাই ভোরে মাছ ধরা হতো। আর যাদের ভাগ কম আছে কি না, আর পাড়ার ছোট ছোট বাচ্চাগুলো আর পাড়ার লোকজন এসে জালের কাছে উপস্থিত হয়ে যাবে আর মাছ চুরি করার চেষ্টা করবে। অনেকে মাছ চুরি করতে পারতো, আবার অনেকে পারতো না। কেননা দাদু খুব চালাক ছিল, চোখ কান মুখ সব দিকে খোলা রাখতো যেন কেউ চুরি করতে না পায়। কিন্তু যারা চুরির ধান্দায় থাকতো তারা তো চুরি করেই নিত। দাদুর কথা, যেটা ভাগে পাবে সেটাই দেওয়া হবে, মাছ চুরি করা হবে না। মাছ বিক্রি করে টাকা ভাগ হবে। তো এরকম কাণ্ড হতো বন্ধুরা। তো বিকেলে দেখো, এটা হচ্ছে মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম, মেয়ে হয়েছে। মেয়ের যে কত জিনিস, যেটাই দেখি না কেন সেটাই অর্ডার দিতে ইচ্ছা করে। তো এই জিনিসটা একটু বড় এসেছে, এখন হবে না কিন্তু পরে হবে। তো এটাই তোমাদেরকে একটু দেখালাম, মেয়েকে কেমন লাগছে তোমরা জানাবে। আর পুকুর থেকে এই মাছগুলো আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছিল, অনেক দিন পর নিজের পুকুরের মাছ খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।